ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলায় ধসে পড়েছে পাহাড়। 4 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে আলুটিলায় আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি যাব তার কাছে। টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটছে। গত রাত থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা শহরের সাতপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ভোর 6টা থেকে এই এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। দুই পাশে প্রচুর যান চলাচল, যানবাহন আটকা পড়েছিল। সেনা এই ফায়ার ব্রিগেডের 2টি ইউনিট, মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ির ইউনিট দীর্ঘ 5 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে পাহাড় ধসের যে মাটিগুলো ছিল মাটিগুলো সরিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক করে। এখন পর্যন্ত খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক এবং লংগদু, বাগাইছড়ি সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে খাগড়াছড়ির চেঙ্গি, মাইনি এবং ফেনী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার যে নির্মাঞ্চল আছে, নির্মাঞ্চলগুলো তলিয়ে গেছে। খাগড়াছড়ি পৌর শহরের 9টি ওয়ার্ডের অধিকাংশ এলাকায় পানি উঠেছে, নির্মাঞ্চলে পানি উঠেছে। ইতিমধ্যে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে 9টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি পৌর শহরের কুমিল্লা টিলা, সবুজবাগ এবং আনন্দনগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। দেখা গেছে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারা তাদের সয় সম্পত্তি ফেলে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। ইতিমধ্যে খাগড়াছড়ি সাজেকের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে 700 পর্যটক আটকা পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি থেকে।